তারিখ যে রাত দখল হয়েছিল তখন কিন্তু জাতি ধর্ম বর্ণ কোনো কিছু ছিল না, কোনো কিচ্ছু ছিল না। মানুষ শুধু প্রতিবাদ করতে বেরিয়েছিল, এটার বিচার হওয়া চাই, তাই মানুষ বেরিয়েছিল। তাদের আমি কি করে অপমান করব? তারা তো আমার ঘরের মানুষ। অনেক আন্দোলন করেছে। প্রথম আমরা যেতাম, তারপরে যখন দেখলাম এটা একটা চায়ের আড্ডা হয়ে গেছে তখন আমরা আর যেতাম না। আর আজকে এই রাজনীতিতে আসা, এটা মেয়ের বিচারের জন্য নয়, মেয়ের বিচার আমি পাবই, কিন্তু আমার মনে হয়েছে নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, শিক্ষা, রাজ্যে যে বেহাল দশা, সেখান থেকে আমি ঘরে বসে করবোটা কি? থেকে আমাদের সামনেই কেউ কেউ বলতো যে তোর কি মনে হয় এই মেয়েটা জীবনে বিচার পাবে? তো সে বলছে তাহলে তোমরা আসো কেন? আমরা তো এমনি আসি, সবার সঙ্গে দেখা হবে তাই আসি। কে উদ্দেশ্য করে আমি বলবো, এবার আপনারা পদ্ম ফুলে ভোট দেবেন এবং এটা আমার জয় মানে আপনাদেরই জয়, আপনারাই জিতবেন। কাকিমা, আজকে বিজেপি একেবারে থার্ড লিস্ট বেরিয়েছে, আপনার নাম বেরিয়েছে সেখানে, কি বলবেন? আমি সমস্ত পানিহাটিবাসীকে জানাতে চাই এবং বিজেপিকে ধন্যবাদ জানাতে চাই। আর পানিহাটিবাসীকে বলবো আপনারা পদ্ম ফুলে ছাপ দিয়ে একবার আসুন, আপনাদের জন্যই আমরা আসব। শুধু আপনারা বলবেন আপনাদের কি প্রবলেম, আমরা সেটা পালন করার চেষ্টা করব। কোনো বিকশিত হয়নি। তা যদি বলো, খাদ্য আন্দোলনে যে নুরুল ইসলাম মারা গেছিল তার মাকেও মমতার মঞ্চে দেখে খারাপ লেগেছে, কিন্তু সেই খারাপ লাগাগুলোকে নিয়ে এগিয়ে চলতে হয়। আবার যখন দেখি যে তামান্নার মায়ের কাছে তৃণমূলের ওই হুমায়ুন কবির গিয়ে টাকার বান্ডিল বার করছে, 25 লাখ টাকা না কত টাকা চেক বার করছে না নোট বার করছে, আর তামান্নার মা মানে চিৎকার করে বলছেন যে আমার মেয়ের লাশে সওদা করতে এসেছেন, বেরোন এখান থেকে, তখন সেটাকে দেখলে আমার ভরসাও হয়। যখন দেখি জানিস খানের বাবাকে এই লড়াইটা করতে, যখন দেখি সুদীপ্তর বাবাকে, তিনি আজকে নেই আমাদের মধ্যে, কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত নিজের সন্তানের লাশ, সেই লাশের শপথ নিয়ে সুদীপ্তর খুনিদেরকে ঘেন্না করতে, সেটা আমাদেরকে সাহসও দিয়েছে। সুতরাং এগুলো তো হয় জীবনে, তার সাথে কি আছে? কিন্তু আমরা তো আর কেউ মানে মানে ওনার মুখ চেয়ে কমিউনিস্ট পার্টি করতে আসিনি। এই সেদিন দেখলাম মীনাক্ষী বলেছে, যখন গাড়িটা আটকেছিলাম তখন কি জানতাম যে তার পরিবার বিজেপি করবে না, তৃণমূল করবে না, সিপিএম করবে? জানি অন্যায় হয়েছে, আমাকে সেখানে আটকাতে হবে, সেইটা ভেবে করেছি, তাতে কি আছে? আমি কাউকে অপমান করে কিছু বলতে চাই না। আমি আজকেও আপনাদের সামনে বলছি, সেই 9 তারিখ যারা আমার কে ঘরের মেয়ে মনে করে আন্দোলন করেছিলেন, সবাই আমার ফ্যামিলির মানুষ এবং সবাইকে কৃতজ্ঞতা জানানোর ভাষাটাও আমার কাছে নেই। সবাইকে অন্তরের ভালোবাসা জানিয়ে আমি বলবো যে 14 তারিখ যে রাত দখল হয়েছিল তখন কিন্তু জাতি ধর্ম বর্ণ কোনো কিছু ছিল না, কোনো কিচ্ছু ছিল না। মানুষ শুধু প্রতিবাদ করতে বেরিয়েছিল, এটার বিচার হওয়া চাই, তাই মানুষ বেরিয়েছিল। তাদের আমি কি করে অপমান করব? তারা তো আমার ঘরের মানুষ। আমরা তো কেউ আমাদের সাথে খুব রক্তের সম্পর্ক ছিল বলে তিলোত্তমার রাস্তায় নামি, আমার রাস্তায় নেমেছিলাম কারণ মনে হয়েছিল তিলোত্তমার সঙ্গে যা ঘটনা ঘটেছে সেটা আমাদের সাথে হতে পারে। নারী নিরাপত্তার ব্যাপার, এটা প্রত্যেক মানুষের মাথা উঁচু করে বাঁচার ব্যাপার। সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে লড়াই অতটাই আমাদের যতটা অন্য যে কোনো মানুষ। না, আমি কিছুই বলবো না এটা নিয়ে। তারা অনেক আন্দোলন করেছে, অনেক আন্দোলন করেছে। প্রথম আমরা যেতাম, তারপরে যখন দেখলাম এটা একটা চায়ের আড্ডা হয়ে গেছে তখন আমরা আর যেতাম না। ওখান থেকে আমাদের সামনেই কেউ কেউ বলতো যে তোর কি মনে হয় এই মেয়েটা জীবনে বিচার পাবে? তো সে বলছে তাহলে তোমরা আসো কেন? আমরা তো এমনি আসি, সবার সঙ্গে দেখা হবে তাই আসি। আন্দোলনটা এরূপে পরিণতি পেয়েছিল। আচ্ছা, বামপন্থীদের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে যে আপনি রাজনীতিতে নেমেছেন, কিন্তু আপনি এর আগে তো অভিযোগ করেছিলেন ইডি সিবিআই কাজ করছেন অমিত শাহ দেখা করে। নিশ্চয়ই কোনো এভিডেন্স আমাদের কাছে রয়েছে, সেটা আমি আইনগতভাবে বলতে চাই না, নিশ্চয়ই আছে। সিপিএম ছেড়ে বিজেপি, আমরা কোনোদিন কোনো রাজনীতি করিনি, আর আজকেও আসতাম না যদি নাকি আমার মেয়ের সঙ্গে এই ঘটনাটা ঘটতো। আমরা কোনোদিন রাজনীতির মানুষ নই, আমরা অত্যন্ত সাধারণ মানুষ। কিন্তু আমার মেয়েটা অনেক মেধাবী হয়েছিল, সেই জন্য আমরা ওই আদালতের দুয়ারে সিঁড়িতে পা রাখতে হয়েছিল। আর আজকে এই রাজনীতিতে আসা, এটা মেয়ের বিচারের জন্য নয়, মেয়ের বিচার আমি পাবই,
কিন্তু আমার মনে হয়েছে নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, শিক্ষা, রাজ্যে যে বেহাল দশা, সেখান থেকে আমি ঘরে বসে করবোটা কি? অন্তত মানুষের জন্য কিছু করে যাই। যেমন এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ আমার দৃঢ় অঙ্গীকার। এর বিচার পাবেন? অবশ্যই, এতটা গ্যারেন্টি? একদম গ্যারান্টি। কারণ জীবনে আমি কারো সঙ্গে কোনো অন্যায় করিনি, আমার মেয়েও কোনো কারো সঙ্গে অন্যায় করেনি, এবং তার বাবাও। আমরা কারো সঙ্গে কোনো অন্যায় করিনি। আমরা ন্যায়ের পক্ষে আছি। ন্যায়ের লড়াইটা একটু কঠিন হয়, পাশের থেকে লোক সরে যায়, কিন্তু ন্যায়ই সবসময় জেতে। এই এই জায়গাটা থেকে আমি জানি আমি বিচার পাবো। পানিহাটিবাসীর উদ্দেশ্যে কি বলবেন? পানিহাটিবাসীকে উদ্দেশ্য করে আমি বলবো, এবার আপনারা পদ্ম ফুলে ভোট দেবেন, এবং এটা আমার জয় মানে আপনাদেরই জয়, আপনারাই জিতবেন। আমি জিতবো মানে পানিহাটিবাসী জিতবে। বলা হচ্ছে যে আপনি হেরে যাবেন, বিভিন্ন ক্ষেত্রে বিরোধীদের পক্ষ থেকে। যেতেও পারি, Confidence কিন্তু নাই? হার না, হ্যাঁ 100% কনফিডেন্স। এখানকার যিনি বিধায়ক, তার ছেলে তো আবারও তৃণমূলের পক্ষ থেকে আপনাদের বিরুদ্ধে ওদের আমি জেলে দেখতে চাই। জেলে দেখতে চান। হ্যাঁ, দিতে পারবেন? একদম। আপনার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে তো। ভোটে লড়াই দিতে কিন্তু পারবেন? কিছুদিন পরেই আপনারা দেখতে পাবেন যে ওরা জেলে আছে। ভোটে তার বিরুদ্ধে লড়াই দিতে পারবেন? অবশ্যই পারবো। পানিহাটির মানুষ সমাজের সাথে রয়েছে।